এই মুহূর্তে ঢাকা 15 আসনে আছেন সহকর্মী মেহেদী নাইম। আমরা যাচ্ছি তার কাছে। নাইম, জামায়াত আমিরের প্রতিক্রিয়া কি জানা গেল? মারফি, একটা খুবই নির্ঘুম রাত নিশ্চয়ই বাংলাদেশের মানুষ কাটিয়েছে। সেই জায়গা থেকে জামায়াত আমিরও আসলে গতকাল খুব ব্যস্ত ছিলেন। আমরা মিরপুর যেই 15 তার আসনটি রয়েছেন, এখানে তিনি কিন্তু বেশ কিছুক্ষণ সময় মীর কাসিম আলীর বাসায় ছিলেন গত রাতে। অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এই মুহূর্তে তিনি কিন্তু আসলে ঘুমাচ্ছেন, তার প্রতিক্রিয়া জানার সম্ভব হয়নি এখন পর্যন্ত। তবে জামায়াত কিন্তু আজকে তেমন কোনো কর্মসূচিও রাখেনি। তবে তারা তাদের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে কিন্তু একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। সেখানে হয়তো নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানার পরে তারা হয়তো তাদের প্রতিক্রিয়া জানাবে। সেই জায়গা থেকে একটু বলতে যাচ্ছি, এই 15 আসন নিয়ে কিন্তু রাতে বেশ কিছু গুজব ছিল যে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান এই আসনে হেরে গেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে দাঁড়ানো শফিকুল ইসলাম খানের কাছে। কিন্তু সেটা কিন্তু আসলে ভুল হয়েছে। আমরা দেখেছি প্রায় 20,000-এরও বেশি ভোটে কিন্তু তিনি এই ঢাকা 15 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এবং তিনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন যে মিরপুরকে আরও আধুনিক করতে, এই মিরপুরের মধ্যে কাফরুল এবং মিরপুর যেই 4টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে চাঁদাবাজি এবং যে ড্রেনেজ সমস্যা রয়েছে এবং আধুনিকায়ন করাতে রাস্তাঘাটে যে উন্নয়ন করা দরকার ছিল সেগুলো আসলে তিনি করবেন। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ আসলেই কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এতে কিন্তু আসলে প্রমাণ হয় যে এবারে নির্বাচনটা কতটা ফেয়ার ইলেকশন ছিল এবং লেভেল প্লেয়িং ফিল্ডে ভোটাররা এবং প্রার্থীরা নির্বাচনটায় উৎসবে পরিণত করতে পেরেছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে 300 আসনের মধ্যে 2/3 বেশি আসন পেয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং জামাত হতে যাচ্ছে প্রধান বিরোধী দল। তাদের অনেক দায়িত্ব। জামাত নানা কারণেই বিগত বছরগুলোতে তাদের নির্বাচনী কিংবা তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু করতে পারেনি। সেই জায়গা থেকে এবার কিন্তু জামায়াত কিছুটা সুসংহত হতে পারছে। এবং জামাতের এই যে ভোট মার্কেট, সেখানে কিন্তু বিএনপিও বেশ সজাগ থাকতে হবে তাদের জনপ্রিয়তা ধরে রাখতে। সেই জায়গা থেকে জামাতের বেশ কিছু কর্মসূচি আছে নিশ্চয়ই। তাদের যে মটো যে এসো নতুন বাংলাদেশ গড়ি, সেই বাংলাদেশ বিনির্মাণে তারা নিশ্চয়ই যেসব পরিকল্পনা ইস্তারে দিয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা এগোবে। একটু বলতে যাচ্ছি যে নির্বাচনে কিন্তু শুরুতে জামাত বলেছিল যে তারা কিন্তু বিপুল পরিমাণ ভোট পেয়ে কিন্তু সরকার গঠন করবে, কিন্তু সময়ের সাথে সাথে আসলে আমরা দেখতে পাই তাদের যে এক্সপেকটেশন ছিল সেটা আসলে পূরণ হয়নি। তারপরেও তারা যেই আসন সংখ্যা পেয়েছে সেটাও কিন্তু একদম নেহাতি কম নয়। সেই জায়গা থেকে শুরুতে তারা কখনোই আসলে ভোট কারচুপির বড় ধরনের কোনো অভিযোগ আনেনি। তারা শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিয়েছে এবং শান্তিপূর্ণভাবেই আসলে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা হয়েছে বলে স্বীকার করে নিয়েছে। এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই তাদের আনুষ্ঠানিক যে বিবৃতি আছে সেটা আজকে আমরা হয়তো জুম্মার নামাজের পরে সেটা হয়তো জানতে পারবো। তো আমি বর্তমানে আছি এই যে জামায়াতের ঢাকা 15 যে নির্বাচনী প্রচারণা সেই কেন্দ্র থেকে। সবশেষ ফিরছি আপনার কাছে স্টুডিওতে।